স্ক্রিনে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস। যে কোনো ফাইল আমরা যখন সেভ করি অর্থাৎ গুগল থেকে বা যে কোনো জায়গা থেকে ডাউনলোড করি, সরাসরি আমাদের এই ডাউনলোড অপশনে চলে যায়। যেমনটা আমি এখন ডাউনলোড অপশনটা ওপেন করতেছি, দেখেন এই ডাউনলোডে চলে যায়। তার কারণটা কি? এইখানে আমরা যে কোনো জিনিস ডাউনলোড করলে দেখেন এখান থেকে কিন্তু সরাসরি চলে আসে। তার কারণটা কি, কীভাবে সেট করলে এই প্রত্যেকটা ডাউনলোডও না গিয়ে বা অন্য কোনো জায়গায় আমরা চেঞ্জ করতে পারি। আর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন একদম ডান পাশে এখানে নোটিফিকেশান, দেখেন নো নোটিফিকেশান, কোনো ধরনের নিউ নোটিফিকেশান নাই। এটা কীভাবে আমি বন্ধ করলাম? এটা একটা বাজে, বারবার নোটিফিকেশান আসে। এটা কীভাবে বন্ধ করা যায়, কীভাবে চালু করা যায়, এই দুইটা জিনিস আজকে আমি দেখাতে চাচ্ছি। অবশ্যই ভিডিওটা দেখবেন। প্রথমেই মাউসের রাইট সাইডে ট্যাপ করবেন এবং এখান থেকে ডিসপ্লে সেটিংয়ে যাবেন। অবশ্যই আপনার ল্যাপটপ উইন্ডোজ 10-এর টিপসটি দেখাচ্ছি। তারপরে ফ্রেন্ডস এখান থেকে খুব সুন্দর করে দেখতে পাবেন নোটিফিকেশান অ্যান্ড অ্যাকশন। আপনি যদি এখানে একটা ট্যাপ করেন তাহলে দেখতে পাবেন একদম নোটিফিকেশান অ্যান্ড অ্যাকশন। এখান থেকে কুইক অ্যাকশন নিচে যদি একটু চেক করে দেখেন নোটিফিকেশান এটা কিন্তু অফ রয়েছে। এখান থেকে জাস্ট আপনি যদি সবগুলোকে অন করতে চান, এই যে নোটিফিকেশান অন করবেন। আর এখান থেকে আরও বাকিগুলো অন করে দিলে এই যে যত ধরনের ব্রাউজার যা কিছু আছে সবগুলোর নোটিফিকেশান একে একে আপনার এখানে চলে আসবে। যেমনটা আমার এখানে বর্তমানে কোনো ধরনের নোটিফিকেশান নাই। তারপরে আমি এটাকে অফ করতে চাইলে অফ করে দেবেন, সবগুলো নোটিফিকেশান আপনার এখানে আসা বন্ধ হয়ে যাবে। তাহলে এই নোটিফিকেশানটা আমরা একদম ইজিলি শিখে ফেললাম। পাশাপাশি প্রত্যেকটা ফাইল সেভ করার ক্ষেত্রে কেন ডাউনলোডে চলে যায়, কীভাবে এটাকে আপনি চেঞ্জ করতে পারেন। সেম মাউসের রাইট সাইডে ট্যাপ করবেন এবং আবার ডিসপ্লে সেটিংয়ে চলে যাবেন। যাওয়ার পরে সেম প্রসেসরে আপনাকে বাম পাশে একদম নিচে দেখবেন শেয়ার এক্সপিরিয়েন্স, এখানে একটা ট্যাপ করবেন। করার সাথে সাথে এখানে একদম উপরে দেখতে পারতেছেন শেয়ার এক্সপিরিয়েন্সের নিচে একটু স্ক্রল ডাউন করবেন। করার পরে এখানে দেখতে পাবেন ফ্রেন্ডস লেখা রয়েছে সেভ ফাইল আই রিসিভ টু এই ফোল্ডারে। আপনি যদি ফোল্ডারটা চেঞ্জ করতে চান তাহলে এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে চেঞ্জ। আপনি এখানে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি এখানে ডাউনলোড, এই যে দেখেন এখানে ডিফল্ট হিসাবে কিন্তু এখন অলরেডি ডাউনলোডটা রয়েছে সামনেই। আপনি চাইলে ডাউনলোডও দিতে পারেন, আপনি চাইলে এটাকে যে কোনো একটা আপনার ডিস্কের ভিতরে নিতে পারেন, আপনার চাইলে ডেস্কটপের ভিতরে নিতে চান তাও পারবেন। জাস্ট আপনাকে কী করতে হবে, এখান থেকে জাস্ট ফ্রেন্ড এটাকে সিলেক্ট করে, যেমনটা আমি এটাকে সিলেক্ট করলাম এবং সিলেক্ট ফোল্ডার দিয়ে দিলাম, এটা এরকমভাবে সিলেক্ট হয়ে যাবে। ওকে, একদম ইজি, সিম্পল, সহজ। এবং পাশাপাশি শেষের যে একটা বোনাস টিপস আপনাকে দিচ্ছি, এটাও দেখে নেবেন ফ্রেন্ডস। আপনার প্রত্যেকটা ল্যাপটপে এরকম আপনি ব্যবহার করতেছেন, প্রত্যেকটা ল্যাপটপের মধ্যে এরকমভাবে রয়েছে। কিন্তু আপনি যদি কোনো ধরনের একটা ফোল্ডারের নাম পরিবর্তন করতে চান, এই যে এরকম এটা, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু এটার মাউসের রাইট সাইডে ট্যাপ করতে হবে। তারপরে এখানে রিনেমে নিতে হবে। কিন্তু আপনি শর্টকাটে কীভাবে করবেন, এটা বোনাস টিপ হিসেবে জাস্ট এটার উপর একটা দেখেন, এটা কিন্তু হাইলাইট রয়েছে। এখন এখান থেকে F2-তে ট্যাপ করবেন, এটা হয়ে গেল। দেখেন F2 কী করবেন, জাস্ট F2-তে ট্যাপ করবেন, এটা কিন্তু নামটা রিনেম হয়ে গেল। জাস্ট লিখবেন, ইন্টার ট্যাপ করবেন, অটোমেটিক এটা রিনেম হয়ে যাবে। আর প্রত্যেকটা একটা সিস্টেমে আনার জন্য আপনাকে কী করতে হবে, মাউসের রাইট সাইড ট্যাপ করবেন এবং শর্ট বায়ার ট্যাপ করবেন এবং আইটেম টাইপে ট্যাপ করার সাথে সাথে প্রত্যেকটা একটা সিস্টেমে চলে আসবে সুন্দর করে। ওকে ফ্রেন্ডস, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে এরকমভাবে আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।